শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির 4 জন ছেলে ছিল। একটা ছেলের নাম হলো হাফেজ আব্দুল আজিজ, হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ছোট ছিলেন ওনার আব্বাজান ওনাকে হাফেজ করবেন বলে খুব ইচ্ছা, মাদ্রাসায় দিয়েছে হাফেজ করবেন বলে। মাদ্রাসায় পড়ছে, ছেলে সবক শোনাচ্ছে। সবক দিতে দিতে একটা মাদ্রাসার ছেলেকে বলছে, ভাই আমার ঘরে গিয়ে আমার আম্মাজানকে বলেন আমাকে 1 গ্লাস পানি দিতে, আমাকে 1 গ্লাস পানি দিতে। তো ওই ছেলেটা, ওই তালিবুল ইলমটা তিনি চলে গেলেন ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে। তখন শাহ সাহেব, ওলিউল্লাহ সাহেব তিনি ঘরের মধ্যেই ছিলেন, ঘরের মধ্যেই বসে আছেন। আর ওই সময় ওই আব্দুল আজিজ রহমাতুল্লাহর মাকে, অর্থাৎ শাহ সাহেবের স্ত্রীকে ওই তালিবুল ইলমটা গিয়ে বলছে আব্দুল আজিজ পানি চেয়েছে। যখনই বলে যে পানি চেয়েছে তখন শাহ সাহেব উনি অত্যন্ত রেগে গেলেন। হ্যাঁ, আমার ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে পানি চেয়েছে, আমার ছেলের কোরআন শরীফ পড়তে পড়তে পানির পিপাসা লেগে গেছে, আমার ঘর থেকে ইলমের নূর চলে গেছে। তিনি এইভাবে বলছেন, আমার ঘর থেকে ইলমের নূর চলে গেছে। যখন এইভাবে নিজের উপরে তিনি, আপনার হাতে কোরআন শরীফ ধরিয়ে দিলে আপনাকে সেই কোরআন শরীফ পড়ে সেই কোরআন শরীফ ব্যাখ্যা করা জানতে হবে, তবেই তো আপনি আলেম হিসাবে পরিচিত হবেন। আলেম হতে গেলে তার মধ্যে 3টে গুণাবলী থাকতে হয়, 3টে গুণাবলী। প্রথম নম্বর হলো ওই ব্যক্তিকে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তার তিলের সাথে মাখরাজের সাথে পড়া জানতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে আরবি ভাষায় কথা বলা এবং লিখতে পারায় পারদর্শী হতে হবে। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে বড় আলেমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, উস্তাদ থাকতে হবে। তার একটা কি উস্তাদ থাকতে হবে। পিপাসা লাগলে কুয়ার কাছে যাবেন, কুয়া আপনার কাছে আসবে না। আপনার যদি শিক্ষা জ্ঞান অর্জনের প্রয়োজন হয় আপনি উস্তাদের কাছে যাবেন, উস্তাদ আপনার কাছে আসবে না। আপনাকে মাদ্রাসার কাছে যেতে হবে। তোমার যদি পিপাসা লাগে তবে তুমি মাদ্রাসায় যাবে, মাদ্রাসা তোমার কাছে চলে আসবে না। বই পড়ে আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে ভালো উস্তাদের কাছ থেকে পড়তে হয়। সে ভালো উস্তাদ কোথায় পাবেন? সেই ভালো উস্তাদ আপনারা পাবেন মাদ্রাসায়। হ্যাঁ, আলেম পাবেন মাদ্রাসায়, আলেম পাবেন জঙ্গলে, আলেম পাবেন মরুভূমির মাঝখানে। আলেম যদি আপনি দেখতে চান চলে যান জঙ্গলে, চলে যান দেখতে পাবেন। আলেম দেখতে গেলে মাদ্রাসায় চলে যান দেখতে পাবেন। আলেম দেখতে গেলে মাঠে মাঠে চলে যান, দেখবেন গরু চড়াচ্ছে। আলেমরা গরু চড়ায়, আলেমরা বড় বড় হাফেজরা সব গরু চড়ায়, জানেন? হ্যাঁ, আর যারা মাইকে উঠে বড় বড় কথা বলে এরা আলেম নয়। আলেম চিনতে ভুল করি আমরা আলেম চিনতে ভুল করি। আলেমরা মাইকে উঠে ফড়ংবাজি করে, আলেম গরু চড়ায়, আলেম মাদ্রাসায় থাকে। আলেম খুঁজতে গেলে জঙ্গলে খুঁজে পাবেন। হ্যাঁ, আলেমদের কিন্তু আমরা মর্যাদা দিতে পারিনি, নাউজুবিল্লাহ। আলেমদের আমরা মর্যাদা দিতে পারিনি। তো ভাইজান, আপনাদেরকে যে বিষয়ে বলছিলাম, শুধু কোরআন পড়লে হয় না, কোরআনের ব্যাপারে আমল করতে হয়, কোরআনের উপরে কায়েম থাকতে হয়। যে আর কোরআনের হাফেজ হওয়াটা চারটিখানি ব্যাপার নয় যে সে কোরআনের হাফেজ হতে পারে না। আমার ফ্যামিলির মধ্যে 3-4 জন হাফেজ আছে, জানেন? আমার ফ্যামিলি, আমার দাদা হুজুর পীর কেবলার সমস্ত আওলাদদের মধ্যে বর্তমানে 3 থেকে 4 জন হাফেজ আছে। নামগুলো বলবো? আমার নিজের দাদি জানের, সবই নিজের দাদি, মানে যেই দাদি আমার একটা চাচাকে পেটে ধরেছিলেন, তিনার নাম হলো হযরত হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিদ্দিকী। আমার নিজের সেজো চাচা, উনি হলেন হাফেজ। হ্যাঁ, ওনার মাদ্রাসাও আছে। যে আবার আমার আরেকজন চাচা হাফেজ মোহাম্মদ ইদ্রিস সিদ্দিকী। যে আমার একটা ভাই পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদ সিদ্দিকী।
আর আমার নিজের ভাই গত বছরে এসেছিলেন। আচ্ছা, এবছরে আসার কথা ছিল আমার ভাইজানের, কিন্তু সময় দিতে পারেনি, আমাকে করেছে। ভাইজানের আসার কথা ছিল, ভাইজান আসতে পারেননি, আল্লাহ চাইলে আসবেন ইনশাআল্লাহ 2020 সালে, তাই তো নাকি 2020 সালে, ওই যে 2020 সালে উনি রাজ্যে প্রথম হয়েছিলেন। 2020 সালে গোটা পশ্চিমবঙ্গের উনি 1 নম্বর হয়েছিলেন আমার ভাই, গোটা পশ্চিমবঙ্গের 1 নম্বর, আমার নিজের বড় ভাই, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তা উনিও হলেন হাফেজ। আর একটা আমার ভাইপো, আমার পূর্বে যিনি ওয়াজ করলেন, ওনার নিজের ভাই তিবিয়ান সিদ্দিকী, তিবিয়ান সিদ্দিকীর একমাত্র সাহেবজাদা পীরজাদা শীষ সিদ্দিকী, শীষ সিদ্দিকী, উনি হাফেজ হচ্ছেন। কিছু কম বেশি 23 পারা, 22 থেকে 23 পারা হাফেজ হয়ে গেছে, আল্লাহর শুকর। কথা বুঝলেন? এই আমাদের ঘরে 4 জন হাফেজ আছে, আর একটা হাফেজ হচ্ছে, 5 জন। হাফেজ হওয়াটা ছেলে খেলামো জিনিস নয়, ছেলের হাতের মোয়া নাই যে সে হাফেজ হয়ে যাবে। আহ কি কষ্ট! আমার ভাইয়ের হাফেজ হওয়ার সময় আমি দেখেছি, আমার আব্বা জান কাঁদছেন, আমার ভাইও কাঁদছেন, আমার আম্মা জানও কাঁদছেন, গোটা ঘরের মানুষ কাঁদছে। হাফেজ হওয়া, ছেলেকে হাফেজ করাটা সোজা জিনিস নয়। উফ, বাপ মায়ের কত কষ্ট হয়, রক্ত পানি করা উপার্জন, কথা বুঝতে পারেন, তবে ছেলেটা হাফেজ হয়। ছেলের কত মেহনত লাগে, একগ্রতা। হ্যাঁ, হাফেজ হতে গেলে একগ্রতা লাগে, এদিক ওদিক খেয়াল করলে কিন্তু হাফেজ হয় না। যে আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলি, তারপরে আমি আলোচনায় আসবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, নাম শুনেছেন তো? জিনার সিলসিলা আমাদের কাছে এসেছে, কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সিলসিলা জিনার মাধ্যমে, জিনার থেকে এসেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মানে আমাদের পিরানে পীর, কথা বুঝতে পেরেছেন? পিরানে পীরের পীর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর 4 জন ছেলে ছিল। একটা ছেলের নাম হলো হাফেজ আব্দুল আজিজ, হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন ছোট ছিলেন, ওনার আব্বাজান ওনাকে হাফেজ করবেন বলে খুব ইচ্ছা। আসলে ওনার বাড়িটাই তো বিশাল আলেমদের, সবাই আলেম, ওনার ঘরের মধ্যে সবাই আলেম। উনি চাইলেন ওনার ছেলেটাকে আলেম করবেন, হাফেজ করবেন। মাদ্রাসায় দিয়েছে, হাফেজ করবে বলে মাদ্রাসায় পড়ছে, ছেলে সবক শোনাচ্ছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন শরীফে সবক দিচ্ছেন। সবক দিতে দিতে একটা মাদ্রাসার ছেলেকে বলছে, ভাই আমার ঘরে গিয়ে আমার আম্মাজানকে বলেন আমাকে 1 গ্লাস পানি দিতে, আমাকে 1 গ্লাস পানি দিতে। তো ওই ছেলেটা, ওই তালিবুল ইলমটা, তিনি চলে গেলেন ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে। তখন শাহ সাহেব, ওলিউল্লাহ সাহেব, তিনি ঘরের মধ্যেই ছিলেন, ঘরের মধ্যেই বসে আছেন। আর ওই সময় ওই আব্দুল আজিজ রহমাতুল্লাহর মাকে, অর্থাৎ শাহ সাহেবের স্ত্রীকে, ওই তালিবুল ইলমটা গিয়ে বলছে আব্দুল আজিজ পানি চেয়েছে। যখনই বলে যে পানি চেয়েছে, তখন শাহ সাহেব উনি অত্যন্ত রেগে গেলেন। হ্যাঁ, আমার ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে পানি চেয়েছে, আমার ছেলের কোরআন শরীফ পড়তে পড়তে পানির পিপাসা লেগে গেছে, আমার ঘর থেকে এলেমের নূর চলে গেছে। তিনি এইভাবে বলছেন, আমার ঘর থেকে এলেমের নূর চলে গেছে। যখন এইভাবে নিজের উপরে তিনি, কথা বুঝতে পেরেছেন, নিজের উপরে দুঃখ, এতটাই দুঃখ প্রকাশ করছেন, তখন তিনার স্ত্রী ওনাকে বললেন, শাহ সাহেব আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না, একটু অপেক্ষা করেন, আমি একটা পরীক্ষা চালাবো, আমার ছেলেকে আমি পরীক্ষা করব যে আমার ছেলের কোরআনের প্রতি মন আছে, ধ্যান আছে না নাই, ওটা আমি পরীক্ষা করে দেখব, একটু দাঁড়ান। কথা বুঝতে পেরেছেন তো? শাহ সাহেবের স্ত্রী তিনি একটা গ্লাস নিলেন, একটা গ্লাস নিয়ে গ্লাসে কিছুটা পানি দিলেন, অল্প সামান্য পানি, বাকি গ্লাসটায় সিরকা ঢেলে দিলেন।
সিরকা বোঝেন? ভিনেগার, সিরকা দেখতে পানির মতো কিন্তু খেতে তেতো। বেশি বেশি সিরকা খেতে ভালো লাগে না, দেখতে পানির মতো। পানির সাথে মিশিয়ে দিয়ে মিক্স করে দিয়ে ওই ছেলেটার হাতে দিয়েছেন, বলেছেন যাও আমার ছেলেকে দাও। কথা বুঝতে পেরেছেন? যদি আমার ছেলের কোরআনের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই সিরকা মেশানো পানিটা খেয়ে নেবে। আর যদি কোরআনের প্রতি মন না থাকে, ধ্যান যদি না থাকে, এ পানি খেতে পারবে না। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার ফাঁক থেকে উঁকি মেরে দেখছেন যে তিনার ছেলে কি করে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই তালিবুল ইলমটা এক গ্লাস পানি নিয়ে, সিরকা মেশানো পানি নিয়ে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। গ্লাসের পাত্রটা, পানির পাত্রটা হাতে ধরিয়ে দিলেন। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত বন্ধ করে দিয়ে ওই পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে তিনি ওই পানি, ওই সম্পূর্ণ পানিটা উনি পান করে নিলেন। আর কোন রকম অভিযোগ করলেন না, কোন রকম করলেন না, কোন রকম অভিযোগ শিকায়েত না করে তিনি আবার কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? কোন রকম অভিযোগ না করে পানিটা খেয়ে নিয়েছে। শাহ সাহেব দরজার ফাঁক দিয়ে দেখছেন, আর যখন দেখলেন তিনার ছেলে কিচ্ছু বললেন না, তখন শাহ সাহেবের মনটা খুশি হয়ে গেল যে না, আমার ছেলের কোরআনের প্রতি ভালোবাসা ঠিকই আছে, কিন্তু এত জোরে পিপাসা পেয়ে গেছে যে আমার ছেলে আর সহ্য করতে পারেনি, তাই পানি চেয়েছে। কথা বুঝতে পেরেছেন না? যে শিক্ষাকে ভালোবাসতে হয়, ইলমকে ভালোবাসতে হয়। আপনাকে বললে বিশ্বাস করবেন না, এখানে অন ক্যামেরা আছে, আমি বলবো না। আমি একটা বয়স অবধি, নিজের 18 থেকে 19 বছর বয়স অবধি আমি সম্পূর্ণ, কথা বুঝতে পেরেছেন, এমন একভাবে পড়াশোনা করেছি, এটা দায় সারা টাইপের। কিন্তু আল্লাহ পাকের কি শুকর, আমাকে একজন আল্লাহ পাক একটা উস্তাদ মিলিয়ে দিলেন। আপনাকে আমি আপনাদেরকে সাক্ষী করে বলছি, আমার বয়সের জীবনের 18 থেকে 19 বছর বয়স অবধি একটা দায় সারা টাইপের পড়াশোনা আমি করেছি। কথা বুঝতে পেরেছেন? পাস করা, পরীক্ষায় পাস করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আল্লাহর শুকর আমার ফার্স্ট ডিভিশনে আমি পাস করেছি। কিন্তু একটা দায় সারা টাইপের পড়াশোনা, আল্লাহর শুকর কোনোদিন আমি ফেল করিনি, আলহামদুলিল্লাহ সব সময় আমি পাস করেছি। কিন্তু আসল যে এলেম, সেই এলেমটা কিন্তু একটা শিক্ষকের কাছ থেকে আপনি পাবেন, একটা ভালো উস্তাদের কাছ থেকে পাবেন। তো আমার যিনি শিক্ষক আল্লাহ পাক, তিনার হায়াতকে দারাজ করেন, তিনার জুতোর ধুলোটা আমার মাথার উপরে। কথা বুঝতে পেরেছেন? সেই শিক্ষক তিনার সহবতে থেকে, তিনার কাছে আমি পড়াশোনা করে আমি যতটুকু শিখেছি, আল্লাহ পাকের শুকর, আমি যতটুকু আরবি জানি বা যতটুকু আমি শরিয়তের বিষয়ে, হাদিসের ব্যাপারে যতটুকু আমার জ্ঞান আছে, সব আমার ওই শিক্ষক, ওনার কাছ থেকে আল্লাহ পাক আমাকে শিখিয়েছেন। আল্লাহ পাক আমার ওই উস্তাদের হুজুরের হায়াতকে দারাজ করেন। কথা বুঝেছেন না? উস্তাদ ছাড়া কিন্তু ইলম হবে না, উস্তাদ ছাড়া, শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন হবে না, হতে পারে না, এটা হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যে হোয়াটসঅ্যাপে পড়াশোনা হচ্ছিল তো করোনার সময়, হোয়াটসঅ্যাপে পড়াশোনা হচ্ছিল, ওই ছেলেগুলো জীবনগুলোকে নষ্ট করে দিয়েছে। একটা একটা করে ফোন হাতে ধরিয়ে দিয়ে ওই ছেলেগুলোর জীবনগুলোকে নষ্ট করে দিয়েছে। তারা 5 মিনিট পড়াশোনা করে তো 50 মিনিট তারা গেম খেলে, 5 মিনিট পড়াশোনা করছে, 2 ঘন্টা ধরে ফ্রি ফায়ার খেলছে। গেম খেলিয়ে খেলিয়ে ছেলেগুলোর জীবনগুলোকে শেষ করে দিয়েছে। যদি আপনাদের ছেলেদেরকে বড় আলেম করতে চান, তাহলে আপনাকে বুকে পাথর বেঁধে ওই ছেলেকে মাদ্রাসার 4 দেওয়ালের মাঝখানে, বাউন্ডারির মাঝখানে তাকে ছেড়ে আসতে হবে, তবে সে আলেম হবে। এমনি এমনি আলেম হওয়াটা কি চারটিখানি ব্যাপার নাকি?
কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা এমনি এমনি অত সোজা জিনিস নয়। ভাইরা আমার, দোস্ত আমার, ইলমকে না ভালোবাসলে ইলম আপনার কাছে আসবে না। শিক্ষাকে যদি ভালো না বাসেন, শিক্ষা আপনার কাছে আসবে না। ও ভাই জানেরা, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন মুসান্নিফ, তিনি নিজে হাদিস সংকলন করেছেন। তিনার নাম হলো হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাই জানেরা, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এতটাই ইলমকে ভালোবাসতেন, শিক্ষাকে ভালোবাসতেন। একদিন তিনি হাদিস শরীফ মুতালা করছিলেন, হাদিস শরীফ পড়ছিলেন। ও ভাই জানেরা, এমতা অবস্থায় হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির খুব জোরে খিদে পেয়ে গেল। তিনার যখন খিদে পেয়ে গেল, তিনার কাছে একটা খেজুরের বস্তা ছিল, একটা থলেতে খেজুর ছিল। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওই থলের ভেতর থেকে খেজুর বার করছেন, খাচ্ছেন, আর খেজুরের দানাগুলোকে ফেলে দিচ্ছেন। খেজুর খাচ্ছেন আর দানাগুলোকে ফেলে দিচ্ছেন, আর এইদিকে হাদিস শরীফ পড়ছেন। পড়তে হাদিস পড়তে এতটাই তিনি মগ্ন হয়ে গিয়েছিলেন, হাদিসের মধ্যে এমন ডুবে গিয়েছিলেন যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওই বেশি পরিমাণে খেজুর খাওয়ার কারণে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করলেন। শরীর খারাপ হয়ে গেল। খেজুর খুব গরম জিনিস। খেজুর কি গরম খাবার? গরম খাবার যদি বেশি খেয়ে ফেলে কি হবে? শরীরটা উত্তপ্ত হয়ে যাবে। গরম হয়ে গেছে, গরম হয়ে গিয়ে ইমাম মুসলিম হার্ট অ্যাটাক করে, দিল কা দৌরা, হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করলেন। যে ইলম অর্জন করতে করতে ইন্তেকাল করেছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মাজলিস, ইলম অর্জন করা অতটা সোজা জিনিস নয়। কথা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের হুকুমের উপরে, আহকামের উপরে কায়েম থাকার তৌফিক ইনায়েত করে। বলুন না আল্লাহুম্মা আমিন। যে বেশি বেশি কোরআনের রাস্তায় খরচ করবে। এদিকে খেয়াল করে যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই। কথা বুঝতে পেরেছেন? কারণ এক এক জায়গায় মাইকের কারণে খুব সমস্যা হয়ে যায়। মাইক ভালো তো বক্তা ভালো, আর মাইক খারাপ তো বক্তা খারাপ। আল্লাহ পাকের হুকুম, সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুম, কিচ্ছু করার নেই। কথা বুঝেছেন? প্রতিদিন আল্লাহ পাকের শুকর কত করবে, এরও তো একটা ক্ষমতা আছে, তাই তো? গলারও তো একটা ক্ষমতা আছে। একটা মোবাইলের একটা হাতে, আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলেরও তো একটা ক্ষমতা আছে, তাই না? একটা সময়ের ব্যাটারিটা শেষ হয়ে যাবে, চার্জটা শেষ হয়ে যাবে, তারপরে একে চার্জ দিতে হবে। ব্যাটারি শেষ হয়ে গেলে ফোন আর চলবে? কথা বলেন না? এরও তো একটা ক্ষমতা আছে। তো মানুষেরও তো একটা ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাকের হুকুম হয়েছে, কিছু করার নেই। তো ভাইজান, আমার গলাটার সমস্যা হচ্ছে। আর তাছাড়া আমি আসছি পথের মাঝখানে, ওই যে ডানকুনিতে বিশাল লম্বা জ্যাম। আমি আবার স্ক্রিনশট করে পাঠালাম, কাকে পাঠিয়েছি জানি না। 581 না 516 একটা নাম্বার আছে শেষে, সেই নাম্বারে পাঠিয়েছি। কথা বুঝলেন? বিশাল লম্বা জ্যাম। তবু আমার ড্রাইভার সাহেব কত মেহনত করে, তাড়াতাড়ি করে, হ্যাঁ, 100, 110, 190 এইরকম স্পিডে চলে এসেছে। আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, আল্লাহর শুকর। কথা বুঝলেন? পথেই তো, রাস্তায় তো আমার সাথে ভাইজানের দেখা হলো, বেশি দেরি হয়নি। তো যাই হোক, হতে পারে। গতকাল একটা দাওয়াতে গেছি দিনের বেলা। ওই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। আমাদের ওই ফুটপাথ থেকে 60 কিলোমিটার হবে খড়িবাড়ি, দেগঙ্গার আগে। খড়িবাড়ি সাজিপাড়ায় গেছি। সেখানে আমার টাইম ছিল আপনার 12টা থেকে। তারা বললেন, ভাইজান এখানে একটা মাইয়াত হয়ে গেছে, একজন মারা গেছেন, কিছু করার নেই। কি করবে? মানুষের বিপদ হতে পারে, যে কোনো কারণে দেরি হতে পারে। আমাকে বললেন, ভাইজান আপনি 1 ঘন্টা পরে উঠবেন।
তা আমাদের ক্ষেত্রে এরকম হয়, আমরা অনেক আগে চলে গেলাম, সময়ে চলে গেলাম, গিয়ে দেখলাম আমাদেরকে মাইকে তুলছে না, এটাও হয়। আবার আপনারা দাওয়াত করলেন একটা টাইমে, আসতে দেরি হয়ে গেল, এটাও হয়। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে জলসার কমিটিকে প্রত্যেকটা জায়গায় আলেম উলামা প্রস্তুত রাখতে হবে, এবং যখনই কোনো সমস্যা হবে সে আলেমকে দিয়ে ওই টাইমটাই ওয়াজ করিয়ে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন না? এই দিকটা খেয়াল রাখবেন। তো ভাইজান, যে কথা আমি বলতে চাইছিলাম,